নমস্কার। মালদা জেলার মজলিসবাগ ছোট্ট গ্রাম থেকে আমি চন্দনা। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও অনেকটা ভালো আছি। নতুন সকালে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। আর আজকেও আমরা ঠিক কালকের মতো দুজা কাজ ভাগ করে নিয়েছি। কারণটা হচ্ছে মেজদিও আসেনি, আর হচ্ছে মাও আসেনি মেয়ের বাড়ি থেকে, মানে ছোটো ননদের বাড়ি থেকে। অবশ্য আজকে হয়তো চলে আসবে, খুব সকালে তো আসতে পারে না, খাওয়া দাওয়া করে হয়তো আসবে। কালকে অবশ্য ফোন করেছিল মা আর কি সন্ধ্যাবেলা। তো আমি এখানে উঠান, মানে ভেতরটা আর কি, উঠান বলছি, আঙিনাটা আর কি ঝাড় দিয়ে নিলাম। আর বাইরের হচ্ছে বারান্দা উঠান ছোট ঝাড় দিচ্ছে। আর এই যে দেখো, বাবা না সকাল সকাল চলে এসে জমিতে, এখানে শসা, তারপর ঝিঙ্গা, আরও কিছু হয়তো লাগিয়েছে, তো সেগুলোই বাবা আর কি বসে বসে নিড়ুনি দিচ্ছে। আর এখানে সব কাজ কমপ্লিট করে আমি এখন চা বসিয়েছি। আর আজকে শুধু 3 কাপ চা করেছি। আসলে বাড়িতে কেউ নেই তো, বাবা, আমি আর ছোট, তো সেই জন্য। আর এই যে দেখো, বাবাকে না চাটা খাইয়ে এখন হাতে পাঠাচ্ছি কুচু নেওয়ার জন্য। আজকে খুব কচু খেতে ইচ্ছে করছে, মানে কচুর ঝোল আর কি। শুকটি মাছ আছে ফ্রিজে, তোমরা আগের ভিডিওতে দেখেছো। তো শুকটি মাছ দিয়ে আজকে কচুর ঝোল করব, তো সেই জন্য এই যে বাবাকে ব্যাগপত্র দিয়ে এখন বাজারে পাঠাচ্ছি। দুই বৌমার আবদার মেটানোর জন্য বাবা এতটা পথ সাইকেল চালিয়ে গিয়ে, আজকে আমাদের এখানে হাট, তো সেখানে গিয়েছিল বাবা। আর এই যে দেখো, কচু নিয়ে এসে, আর তার সাথে নিয়ে এসে বেগুনি কচুরি। এখন আমরা মুড়ি দিয়ে এগুলো খাবো। আর আমাদের জমিতে না খুব সুন্দর ডাঁটা শাক হয়েছে। তো ছোটোকে বললাম কি, শুধু কচু আর শুকটি মাছ খেলে তো হবে না, তার সাথে কিছু আরেকটা করতে হবে। তো সেই জন্য এই যে দেখো, বুনিকে পিঠে নিয়ে আর ঝুড়ি, হাতের মধ্যে ঝুড়ি নিয়ে এখন আমরা চলে এলাম আমাদের শাকের জমিতে আর কি, শাক তুলবো। আর এই জবা ফুলের গাছটা না এত সুন্দর জবা ফুল ফুটে থাকে। অবশ্য এখনও ফুটেনি, রৌদ্রটা তো ওঠেনি, সেই জন্য। আর এই দিক থেকে আমাদের বাড়িটা দেখতে না ঠিক এই যে এরকম লাগে। অবশ্য অর্ধেকটা দেখা যাচ্ছে এই যে জলের ট্যাঙ্কির জন্য, পুরোটা দেখা যাচ্ছে না। আর এখানে না এই যে গোবর, মানে গোয়াল ঘর থেকে আর কি যখন ঝাড়টার দেওয়া হয়, তো সব এখানে এনে রাখে জমিতে দেওয়ার জন্য। যখন প্রয়োজন পড়ে আর কি, ওখান থেকে কোদাল দিয়ে করে তখন এই যে জমিতে দেওয়া হয়। আর শাকগুলো দেখো বন্ধুরা, কি সুন্দর এখন কচি কচি আছে। এই শাকগুলো অবশ্য বাড়িতে খাওয়ার জন্যই লাগিয়েছে। এগুলো না আমাদের সমান, মানে এক মানুষ উঁচু উঁচু এরকম হবে, ঘন্ট দিয়ে খাওয়ার জন্য অবশ্য এই ডাঁটাগুলো। এই যে দেখো, কি সুন্দর সুন্দর কচি কচি শাকগুলো। অল্প তুলতে চেয়েছিলাম, ভাবছিলাম আমি আর হচ্ছে বাবা আর ছোট যা আছে, তিনজনই তো আছি। কিন্তু দেখি এই যে মা চলে এলো, আর তার সাথে দুই ভাগনা আর কি রাখতে এসে, তো সে কারণে একটু বেশি করেই নিলাম। আর এই যে দেখো, মা এসেই কাজ শুরু করে দিয়েছে, মানে শাকগুলো বেছে দিচ্ছে। আর আমি এদিকে তো ভাত হয়ে গেছে, অবশ্য ভাত হয়ে গিয়ে তারপরে গেছিলাম শাক নিতে। আর কচু বসিয়েছি এখন আমি। আর মার শাকটা ধোয়া হয়ে গেলে তারপর হচ্ছে শাক করব। আর এখানে না বাবা যেহেতু কচু খায় না, আর তার সাথে শুকটি মাছ দেব, মাছ তো খাবেই না, তো সেই জন্য বাবার জন্য আর কি আলাদা করে একটা আলুর তরকারি করেছি। আর এখানে রান্নাবান্না খাওয়া দাওয়া করে ছোটোর ঘরে এসেছি। বুনিকে নিয়ে আমি ওই যে বসে আছি চৌকির উপরে। আর এখানে ছোট জানা পিঁপড়া দেখছে, লাইট জ্বালিয়ে ও পিঁপড়া দেখছে। কারণ এখন গরমের সময় নিচটাতেই বেশিরভাগ আর কি দুপুরবেলা থাকা হয়, তো সেই জন্য। আর এই যে দেখো, সন্ধ্যাবেলা মা এখন সন্ধ্যা দিচ্ছে।
জামকো ওখানে তোমার কান আর কি কাপড় হাসছে নাকি তুই এখন আবার সারার বেলা যা বলছে শাড়ি মিঠা মিঠা কথা বলছে মিঠা না বলছিল শাড়ি সত্যি বলছি শাড়ি দেই, কিন্তু মা হচ্ছে যোগী মানে ভালো করে রেখে দেয়। আর যেহেতু বাড়িতে না প্রচুর কাজ করতে হয় মাকে, মানে রান্নাঘরে আর কি বিশেষ করে, তো ভালো শাড়ি পরে রান্নাঘরে রান্না করে তাহলে তো নোংরা হয়ে যাবে। আর মা না সাদা শাড়ি পরতে ভালোবাসে, মানে এমনি রংচঙ্গা শাড়ি অতটা পছন্দ করে না। যেমন একটা লাল শাড়ি কিন্তু পরে, সেটা হচ্ছে কারোর দক্ষিণার হয়তো না, না লাল যেটা ডোকডোকা শাড়ি পিন্দি, একটা লাল শাড়ি আছে মায়ের, সেটা হচ্ছে গিফট দেওয়া আর কি কেউ দিয়েছে, তো সেটা পরে কাজ করে রান্না করে। আর এই শাড়িগুলো সব পরে পরে কাজ করে এইভাবে পরে আর কি। আর যখন কোথাও বেড়াতে যায় তখন ভালো করে শাড়িটা পরে, মানে বিশেষ মানে মা তো বেড়াতে যায় বেশিরভাগ সেজুজার বাড়ি, আমার বাড়ি, তারপর হচ্ছে ছোটো মেয়ের বাড়ি, বড় মেয়ের বাড়ি, তখনই শাড়ি পরে মা ভালো করে আর কি। গেলে ওখানে আবার গেলে ঠিক শাড়ি পরেই থাকে, কিন্তু বাড়িতে এই রূপেই থাকে মা। হাজার গাল দেওয়া হোক, বোকা দেওয়া হোক, শুনে না এভাবেই পরে। তো মায়ের এটা ভালো লাগে বলেই পরে। যখন দুদিকেই আমি। তো বন্ধুরা, এই শোকেসটা চিনতে পারছো? এটা হচ্ছে সেই হাউজিংয়ে ছিল, ওখান থেকে নিয়ে আসার পর মালদাতে আর নিয়ে যাওয়া হয়নি, গ্রামের বাড়িতে এটা রেখে দিচ্ছি। অবশ্য ওখানে নিয়ে গেছিলাম, নিয়ে গিয়ে আবার গাড়িতে ব্যাক করে পাঠিয়ে দিয়ে আমাদের এই স্ট্যান্ডে নামিয়ে দিয়ে আবার নিয়ে এসে তোমাদের দাদা ভাই। তো এই শোকেসটা এখন এখানেই থাকে। অবশ্যই এটাতে কিচ্ছু নেই, একদমই খালি। এই কাজটা দেখো, এই যে বাবু যখন ছোট্ট ছিল আর কি, তখন ভেঙে ফেলেছে নিচটা। তো এখানে আমি হচ্ছে ওয়ালপেপারগুলো দিয়ে সেট করে রেখেছি। আর আমি আর কি হাউজিংয়ে তো প্রচুর ওয়ালপেপার লাগাতে ভালোবাসতাম, লাগিয়েছিলাম আর কি। তো ওখান থেকে বেঁচে গিয়ে একটুখানি এই যে এই মানে ফাটাটাকে আর কি এটাকে দিয়ে ভালো করে রেখে দিয়েছি। তো এখন এই শোকেসটা না আমার প্রিয় হয়ে উঠেছে, এখানে এর সামনেই এসে এখন মুখ দেখা হয়, ওই শোকেসটা আমার প্রয়োজন পড়ে না। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য সকলে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম হ্যাপি থেকো।